আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি কিনারা থেকে একটা নৌকায় উঠে ওই লঞ্চের কাছে গেছে। লঞ্চের কাছে গিয়া লঞ্চ নৌকার সাথে একসাথে লাগিয়ে তারপরে জবাব দিছেন ইয়ারহামুকাল্লাহ। দেখেন, ইয়ারহামুকাল্লাহর জবাব দেওয়ার জন্য একটা নৌকা ভাড়া করে লঞ্চের কাছে গিয়ে আবার ফিরে আসছে। এত সুন্দর রসুলের একটা সুন্নত ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি বাস্তবায়ন করেছে। ও আমার মা বোনেরা, কত সুন্নত আপনার আমার সামনে দিয়ে চলে যায়, ছুটে যায়, কোনোদিন ভাবি না, চিন্তা করি না, আমার মাথায়ও কোনোদিন কাজ করে না যে এই সুন্নতটা আমি ছেড়ে দিচ্ছি। আমি দস্তরখানের সুন্নত ছেড়ে দিচ্ছি, আমি খাবার শুরুতে বিসমিল্লাহ পড়ার সুন্নত ছেড়ে দিচ্ছি, আমি কোনো কাজ করার আগে ডান দিক থেকে কোনো কাজ করা শুরু করা, এটাকে আমি ছেড়ে দিচ্ছি। এভাবে হাজারো সুন্নত আমার দ্বারা ছুটে যাচ্ছে। অথচ ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি নৌকা ভাড়া করে লঞ্চের কাছে গিয়ে ইয়ারহামুকাল্লাহ বলে চলে আসলেন। গায়েব থেকে আওয়াজ আসলো যে ইন্না আবা দাউদ ক্বাদ ইশতারাল জান্নাতা বিদিরহাম। ইমাম আবু দাউদ 1 দিরহাম, তথা নৌকা ভাড়া দিয়ে যে গেছে 1 দিরহাম টাকা দিয়ে, 1 দিরহাম দিয়ে ইমাম আবু দাউদ 1 দিরহামের বিনিময়ে জান্নাতকে খরিদ করে নিয়েছে। এজন্য আমার ভাইয়েরা, আমার তলিবুল ইলম ভাইয়েরা, আমরা যে ইলম শিখতে আসছি, এই ইলম যেমন তেমন কোনো ইলম নয়, এটা কোরআনের ইলম। আমার আওয়াজ যদি বাহিরের কেউ শুনে থাকে তাদেরকে বলবো, আপনি আল্লাহর কাছে কি জবাব দিবেন যদি আপনার সন্তানকে আপনি এখনো কোরআনের ইলম দিতে না পারেন? কোরআন শেখানোর জন্য যদি মাদ্রাসায় ভর্তি না করেন, তাহলে পৃথিবীতে এমন কোন জায়গা নাই যেখানে কোরআনের ইলম আপনার সন্তানের কলিজায় ঢুকানো হবে। এমন কোন শিক্ষা প্রতিষ্ঠান নাই এই মসজিদ মাদ্রাসার বাহিরে। কিয়ামতের ময়দানে আপনাকে জিজ্ঞেস করা হবে না আপনি রাজনীতি করেছেন কি করেন নাই। আপনাকে জিজ্ঞেস করা হবে না যে আপনি ডাক্তারি বিদ্যা অর্জন করেছেন কি করেন নাই। আপনাকে জিজ্ঞেস করা হবে না আপনি কত টাকার মালিক হয়েছিলেন, কিন্তু আপনাকে নিঃসন্দেহে একথা জিজ্ঞেস করা হবে যে আপনার ভেতরে কোরআন ছিল কিনা। কারণ এই কোরআনের সাথে নামাজের সম্পর্ক। যদি কোরআন না জানেন আপনার নামাজ হবে না। নামাজ যদি আপনার না হয়, আপনি নিঃসন্দেহে পরকালে ধরা খেয়ে যেতে হবে। আপনি ভেবে দেখেছেন এই ছোট ছোট মাসুম বাচ্চারা, এই ছোট ছোট নিষ্পাপ সন্তানেরা, যাদের মুখে এখনো পর্যন্ত একটা দাড়ি উঠে নাই, যারা এখনো পর্যন্ত ভালোভাবে মানুষের সাথে কথা বলা শিখে নাই, এই ছোট বাচ্চাগুলো এরা আসমাউল হুসনা 1 নিঃশ্বাসে 2 নিঃশ্বাসে আল্লাহর 99টা নাম সুন্দর করে চমৎকার ভাবে বলে ফেলে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত যে মান আহসাহা দাখালাল জান্নাহ, যে আল্লাহর এই 99টা নাম মুখস্থ করলো সে আল্লাহর জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেল। আপনার সন্তান জান্নাতের সার্টিফিকেট এই মাদ্রাসায় বসে পাচ্ছে, হাতে নিচ্ছে। এগুলো আপনাকে কদরদানি করতে হবে, এগুলো আপনাকে মূল্যায়ন করতে হবে। আপনি মা হয়েছেন, আপনার অনেক দায়িত্ব। আপনি মা হয়েছেন, আপনার সময় নষ্ট করা যাবে না। আপনার বাংলা বই পড়ে, কোরআনের তর্জমা পড়ে, কোরআন পড়ে আপনার সন্তানের জন্য দোয়া করতে হবে। এজন্য শিক্ষিত মা যদি শিক্ষিতা হয়, তার সন্তানকে ভালো বানানোর জন্য এই মায়ের মধ্যে চেতনা থাকে, চেতনা কাজ করে। গিভ মি দ্য এডুকেটেড মাদার, আই উইল গিভ এডুকেটেড নেশন। যে আমাকে একজন আদর্শ মা উপহার দাও, আমি তোমাকে একটি আদর্শ জাতি উপহার দেব। মা যদি আদর্শবান হয়, তো সন্তান আদর্শবান হবে। মা যদি শিক্ষিতা হয়, সন্তানকেও সে শিক্ষিত বানানোর জন্য চেষ্টা করবে। মা যদি আমলী হয়, সন্তানকে আমলী বানানোর জন্য চেষ্টা করবে। মা যদি তাহাজ্জুদ গুজার হয়, সে সন্তানকে তাহাজ্জুদ গুজার বানানোর জন্য চেষ্টা করবে। মা যদি 5 ওয়াক্ত নামাজের গুরুত্ব থাকে, সে তার সন্তানকে 5 ওয়াক্ত নামাজের গুরুত্ববান বানানোর জন্য পায়তারা করবে, চেষ্টা করবে।
মা যদি সৎ চরিত্রবান হয় সে চেষ্টা করবে সন্তান যেন সৎ চরিত্রবান হয়। মা যদি সত্য কথা বলে তাহলে মা চেষ্টা করবে আমার সন্তান সেও যেন সত্য কথা বলে, মিথ্যা কথা না বলে। মা যদি প্রতারণা না করে সে চেষ্টা করবে আমার সন্তান যেন কারোর সাথে প্রতারণা না করে। একই কথা শিক্ষকদের ক্ষেত্রে, শিক্ষকদের মধ্যে যদি এই কালচার, এই স্বভাব, এই সব গুণগুলো চলে আসে, ওই শিক্ষকও চেষ্টা করবে আমার সন্তান, আমার ছাত্রগুলো যেন এমন হয়। এজন্য আমার মায়েরা, আপনাদের অনেক দায়িত্ব আছে। আজকে দেখেন একটা ছোট্ট আমল, তাহাজ্জুদের আমল। এই তাহাজ্জুদের আমল এখন আমাদের সমাজে নাই। এখন মানুষ তাহাজ্জুদের ধার ধারে না, তাহাজ্জুদের নামাজ পড়ে না। তাহাজ্জুদের সময় উঠে মাবুদের দরবারে 2 রাকাত নামাজ পড়ে সিজদার নজরাবা এখন মানুষ পেশ করে না। ওই আল্লাহ প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম সবগুলো আসমান পাড়ি দিয়ে সর্বশেষ আকাশে এসে আল্লাহ ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরালা, আলা মিন মুস্তারজিনিন ফারজুকা, আলা মুবতালান ফাআফিয়া, আলা কাযা আলা কাযা হাত্তা ইয়াতলুআল ফাজর। আল্লাহ ডাকেন যে আমারে ডাকো, তোমার কি এর দরকার? তোমার রিজিকের দরকার? তোমার চাকরি ছুটে গেছে, ভালো চাকরি বাকরি নাই, ব্যবসা বাণিজ্য নাই, তোমার স্বামী কিংবা সন্তান বেতন পায় না, তুমি আমাকে বলো, আমি উপস্থিত, আমি উপস্থিত। পৃথিবীতে এমন কোন মেল ফ্যাক্টরির মালিক নাই, পৃথিবীতে এমন কোন ইন্ডাস্ট্রির মালিক নাই, পৃথিবীতে এমন কোন বাজারের গার্ডিয়ান নাই, পৃথিবীতে এমন কোন গভর্নমেন্ট সরকার নাই, পৃথিবীতে এমন কোন রাষ্ট্র প্রণেতা নাই যারা এইভাবে ঘোষণা দেন যে তোর কি দরকার আমারে কর, তোর কি দরকার আমারে বল, তোর কিসের চাহিদা আমার সামনে পেশ কর। আল্লাহ ছাড়া পৃথিবীতে আর কেউ নাই, আর দ্বিতীয় আরেকজন নাই যিনি এইভাবে মানুষকে মায়া, মহাব্বত আর ভালোবাসা মিশ্রিত ডাক দিয়ে বলেন যে আমার বান্দা, তোর যদি রিজিকের দরকার হয় তুই আমারে বল, তোর যদি সুস্থতার দরকার হয় তুই আমারে বল, তোর যদি আরো কিছু দরকার হয় তুই আমারে কর। তোমার সন্তান বড় আলেম হওয়ার দরকার, তো তুমি বসে থাকলে কাজ হবে? ওই তুমিও ভোর রাত্রে জেগে ঠান্ডা পানি দিয়ে ওযু করে, এখন তো ঠান্ডা পানি দিয়েও করতে হয় না, গরম পানিরও ব্যবস্থা আছে, গরম পানি দিয়ে ওযু করে 2 রাকাত নামাজ পড়ে সন্তানের জন্য দোয়া করেন। এমনি এমনি সন্তান আলেম হবে না। আমার মনে হয় আপনারা একজনও আমার সাথে বিরোধিতা করবেন না। মা যারা আছেন, বোনেরা যারা আছেন, এখানে মুরব্বী যারা আছেন, কেউ আমার সাথে দ্বিমত পোষণ করবেন না। আমার মনে হয়, আমার বিশ্বাস, আপনার সন্তান আপনার জানাজার নামাজ পড়াবে, আপনার নাতি আপনার জানাজার নামাজ পড়াবে। চান কি চান না? বলেন, চান কি চান না? কে না চায়? সন্তান যেই ভালোবাসাটা হৃদয়ে লালন করে বাবার জানাজার সামনে দাঁড়াবে, পৃথিবীতে আর কেউ দাঁড়াবে না। আপনার ইমাম আপনাকে ভালোবাসে, মনে রাখেন সন্তানের থেকে বেশি ভালোবাসে না। আপনার প্রতিবেশী আপনাকে ভালোবাসে, আপনার সন্তানের থেকে বেশি ভালোবাসে না। আপনার আশপাশের কেউ আপনাকে মা বলে ডাকে, বোন বলে ডাকে, ভাবি বলে ডাক দেয়, মনে রাখেন সন্তানের থেকে সে আপনাকে বেশি ভালোবাসে না। মায়ের জানাজার সামনে দাঁড়ালে সন্তানের ভেতরে যে আবেগ, যে আস্থা, যে উৎকণ্ঠা, যে হৃদয়টা ব্যথিত হয়, ওই যন্ত্রণা দগ্ধ হৃদয় পৃথিবীর দ্বিতীয় আর কারো নাই। এজন্য আপনাদের এলাকার একটা সভা আছে, আমাদের বিক্রমপুরেও আছে। সেটা হলো 1-2 ক্লাস, 3-4 ক্লাস পড়িয়ে সন্তানকে মাদ্রাসায় থেকে নিয়ে স্কুলে দিয়ে দেয়। এটা কি একটা সফলতা হলো? এটা কোনো একটা সিদ্ধান্ত হলো? কোরআনটা ভিতরে ঢুকিয়ে আপনি নিয়ে গেলেন, অন্যদের তুলনায় ভালো করছেন, এটা ঠিক আছে, অন্যরা তো এটুকু করে না, আপনি এতটুকু করছেন। কিন্তু 2-3 ক্লাস পড়িয়ে আপনি মাদ্রাসা থেকে নিয়ে স্কুলে দিয়ে দিলেন, আর 2-1 বছর পরে আপনার সন্তান শেভ করবে, দাড়ি কাটবে, তারপরে নামাজের ধার ধারবেন, আবার মিথ্যা কথা বলা শুরু করবে, হারাম খাওয়া শুরু করবে। ওই সন্তান দিয়ে আপনি তেমন ফায়দা পাবেন না। এজন্য আমার মায়েরা, আপনারা সৌভাগ্যবান, আপনাদের খুশনসিব, আপনারা আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেকটাই
ভালো অবস্থানে আছেন, আপনি আপনার সন্তানকে মাদ্রাসায় দিয়েছেন, নিয়োগ করেন আমার সন্তান আলেম হবে, আমার সন্তান পরিপূর্ণ কোরআনের শুধু হাফেজ না, ও কোরআন জানবে, ও কোরআনের মর্মার্থ জানবে, আমার ছেলে তাফসীর করবে সারা বাংলাদেশে ঘুরে ঘুরে, আমার সন্তান মুফাসসির